দাদা, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন দেবরাজ এবং অদিতি মুন্সি। সেক্ষেত্রে তাদের আইনজীবী হয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দেখুন, লয়ার হিসেবে তিনি যার কে খুশি রিপ্রেজেন্ট করতে পারেন, এটা তার ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু বিকাশবাবুর একটা রাজনৈতিক একটা পরিচিতি আছে, একটা রাজনৈতিক দিকও আছে। তার দলের লোকেরা কি এটাতে খুশি? আমি অন্য কিছু নিয়ে বলবো না। তার দলের লোকেরা কি খুশি যে বিকাশবাবু এই চোর ছাচোর মামলা দাঁড়াচ্ছেন? তার দলের লোকেরা যদি খুশি থাকে, তাদের দলের ব্যাপার, তারা বুঝবেন। জনমানুষের একটা ভালো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। তবে বিকাশ ভট্টাচার্যের প্রতি মানুষের কোনো এক্সপেকটেশন নেই। যেদিন রাস্তায় প্রকাশ্যে দাঁড়িয়ে গরু খেয়েছিলেন, তারপর থেকে মানুষ ওনাকে আর সেইভাবে ভালো চোখে দেখেন না। এখন তাদের দলের লোকেরা বুঝবে যে তার এই দাঁড়ানোর পেছনে তাদের কতটা আছে। নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে যেভাবে আহ্বান জানিয়েছিল বামেদের পাশে চাই, এখন বামেরা তাদের বিকাশবাবুকে দিয়ে আক্ষরিক অর্থে ঘুরপথে পাশে দাঁড়াচ্ছেন কিনা, এটা তো সময় বলবে। দাদা, এখানেই তো প্রশ্ন উঠছে, মুখে আদর্শবাদের কথা, মার্ক্সবাদের কথা, কিন্তু মানে মানে পুঁজিবাদ ভেতরে। সম্পূর্ণ সম্পূর্ণ রূপে আহ, আমি সব বামপন্থীদের বলবো না, হুম। কিছু মেকি বামপন্থী আছে যারা মুখে বড় বড় আদর্শের কথা বললেও তারা কার্যক্ষেত্রে তাদের সেই আদর্শের জায়গাগুলো দেখা যায় না। এই জন্যই আজকে বামেদের এই অবস্থা। বামেদের ভোট তলানিতে ঠেকেছে, বামেদের একটা বড় অংশ আমাদের প্রতি তারা সমর্থন জানিয়েছেন, এবং আগামী দিন এটা আরো হবে। বামেরা যত তৃণমূলের প্রতি তাদের নরম অবস্থান নেবেন, তাদের সাথে সখ্যতা দেখাবেন, নিজেদের আদর্শগত জায়গা থেকে তাদের একটা সরে আসবেন তারা, তত ওই জিনিস আরো হবে আগামী দিন। ওনার জন্য যারা নিচু তলার কর্মী যারা রয়েছে, তারা মার খেয়েছে তৃণমূলের হাতে, অনেকে মারাও গেছে। সেক্ষেত্রে তাদের একজন নেতা, তাদের হয়ে উনি বাঁচাতে। এটা তাদের দলের নেতৃত্ব এবং তাদের দলের কর্মী সমর্থকরা আছে, যারা আছেন তারা বুঝবে। এটা নিয়ে আমাদের মন্তব্য করা ঠিক নয়। তবে খারাপ লাগছে দেখে সিপিএম এর নিচু তলার ধরুন ওই ওই রাজারহাটের যারা হুম। ওই সিপিএম এর হয়ে যারা খাটাখাটনি করতো রাজারহাট গোপালপুরে, তারাই যদি এখন দেখে যে তাদের নেতা অদিতি মুন্সির হয়ে, দেবরাজের হয়ে লড়ছে, তো তাদের এটা কতটা ভালো লাগবে না খারাপ লাগবে, এটা তো বলার অপেক্ষা রাখে না। তাদের জন্য আমাদের খারাপ লাগছে। মানে সবটাই কি মুখোশ? হাতির দাঁতের মতন, দেখানোর একটা, চেবানোর একটা।